এই আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছেন? যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আর এগুলো আমার বান্ধবী আমাকে দিয়েছে। তো আমার মনে ছিল না, আমার প্যান্টের পিছনের পকেটে ছিল, যার ফলে আমি বাইকে যখন বসছিলাম তো পিছনে গোতা লাগতেছিল যে এগুলো কি আসলে। তো বাইর করে দেখি যে আমার বান্ধবীর দেয়া গিফট। আপনারা কি আমার বান্ধবীকে দেখতে চান? তো যারা যারা দেখতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর চলুন আগে তেল নেই। তো আমার তেল নেওয়া শেষ, আমার বাইকে তেল শেষ হয়ে গিয়েছিল, তাই পাম্পে গিয়ে তেল নিলাম। আর আমার বান্ধবীকে অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। তো তার আগে কিছু কথা বলে নেই। আর আমি এই মুহূর্তে নীলফামারী টু ডুমার হাইওয়ে রুটে আছি। আপনারা যে রোডটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রোড, কিন্তু এটা আমাদের এইদিকে অনেক সুন্দর একটা রোড। দেখুন ভিউটা, দেখুন এটার, মানে আপনারা হয়তো এই রোড কখনো দেখেননি, যারা আজকে দেখতেছেন ভিউটা দেখুন, অনেক সুন্দর একটা রোড। আর আমি নীলফামারী থেকে ডোমারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা হেলমেট ছাড়া পাম্পে তেল নিতে যাবেন তারা একটু সাবধান, কারণ হেলমেট ছাড়া পাম্পে তেল দিচ্ছে না, আপনারা অনেকে জানেন ইতিমধ্যে। একদিকে আবার হেলমেট ছাড়া যে তেল দিচ্ছে না এটাও কিন্তু একটা ভালো দিক, কেননা আমাদের অনেক মানে ঝাপড়ি বাইকার আছে যারা আর কি হেলমেট পরেই না, বরঞ্চ তারা বাইক এমনি চালায় যে মনে হচ্ছে রাস্তার মধ্যে হেলিকপ্টার বা বিমান চালাচ্ছে। তো তাদের জন্য আমি মনে করি যে এই রুলসটা একটা ভালো রুলস হয়েছে, কেননা হেলমেট ছাড়া আপনি কখনোই রোডে আপনার সেফটি পুরোপুরি আপনি 100% কনফার্ম করতে পারবেন না। হেলমেটটা আপনার জন্য মাস্ট বি দরকার, কারণ হেলমেট আমাদেরই উপকারে আসে, আমাদেরই নিরাপত্তার জন্য হেলমেটটা লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি। আর আপনাদের সঙ্গে আমার বান্ধবীকে দেখানো হলো না, ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আমার বান্ধবীর সঙ্গে পরিচয় করে দেব। আর আপনারা হয়তো অনেকে আমার বান্ধবীকে চিনবেন, তো যারা চিনবেন তাদের জন্য ভালো কিছু, আর যারা চিনবেন না তাদের জন্য নতুন কিছু থাকবে। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার বান্ধবীকে পরিচয় করে দেব। আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।